প্রথম দিন এসেই তো তোমার বোনকে দায়ী করে দিল, আর তুমি তোমার নতুন বইয়ের কথা শুনে তোমার বোনকে যা তা বললে। এটা কি ভেবেছো আমার খুব ভালো লেগেছে? না সাক্ষ্য, আমার কিন্তু এটা ভালো লাগেনি। তোমার বোনের নামে কেউ কোনোদিন কিন্তু কোনো অভিযোগ করেনি সাক্ষ্য। মেজমণি, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। আমি না তোমাকে খুব ভালোবাসি, আর তোমার স্বভাবের জন্য ভালোবাসি। প্লিজ মেজমণি, তোমার স্বভাবের বাইরে যেও না। আমি জানি তুমি তোমার ছোট মেয়েকে নিয়ে খুব টেনসড, আর ও যে এরকম কাজ করতে পারে সেটা তুমিও জানো, আমিও জানি। প্রমোর হলে কিন্তু আমি বিশ্বাস করতাম না। যেহেতু এটা তিতির, তাই এটা না বিশ্বাস করার কোনো কারণ নেই। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করছি তোমাকে। আমি ব্যাঙ্গালোরে চলে যাচ্ছিলাম, তুমি যেতে দিলে না, আমাকে আটকে নিলে, তোমার বিয়েতে থাকতে বললে। আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে তোমার বিয়েতে থাকার এই পরিণাম হতে পারে। চৈতি ম্যামকে সরিয়ে দিয়ে তুমি আমার গলায় মালা পরালে। এবার বলো তো, এর মধ্যে আমার দোষ ঠিক কতটা? এখনো এইসব কথা এখানে কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। দেখেছো সুদর্শনা, কিরকম আমাদের নামে নালিশ করছে? নালিশ আমি করিনি, ছোট মার নামে তো আমি অন্তত নালিশ করিনি। ছোট মা তো কিছু বলেই নি, বরং প্রথম থেকে বরাবর আমাকে সাপোর্ট করে গেছে। আমার কষ্টটা বোঝার চেষ্টা করছে, আমার অসহায়তাটাও বোঝার চেষ্টা করছে। ছোট মা বুঝতে পারছে যে যা ঘটেছে তাতে আমার কোনো দোষ ছিল না, আমার কোনো ভূমিকা নেই। কিন্তু তুমি তুমি তো এটা বুঝতে পারোনি। তোমার তো এটা মনে হয় তোমার কথা অনুযায়ী আমি তোমাদের ছেলেকে বশ করে নিয়েছি, হাতের মুঠোই করে নিয়েছি। এখন তুমি কথাটা সত্যি করে বলো তো, তোমার কি এটা মনে হয়? কি মনে হয় আমার কি দোষ, কতটা দোষ, কি করেছি আমি? প্রত্যেক মুহূর্তে আমাকে এইসব কথা শুনতে হচ্ছে। কেন আমি এগুলো শুনবো এটা বলো তো, আমার অপরাধটা কি? মেজমণি, সাক্ষ্য, যা সত্যি আমি তাই বলেছি। বাড়ির সবাই যেটা বিশ্বাস করে আমি সেটাই বলেছি। তোমাদের তো আমি ক্লিয়ারলি অপশনটা দিতে বলেছিলাম যে তোমরা কি চাও আমাকে বলো। তোমরা কি চাও যে ঝিল এই বাড়িতে থাকবে কি থাকবে না? কিন্তু ঝিলকে বিয়ে করেছি, ওকে তো আর ছেড়ে দিতে পারি না। ও যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমাকে ওর সাথে, খুব ক্লিয়ার ইকুয়েশনটা। তোমরা যে তখন কেন কিছু ক্লিয়ারলি বললে না আমি বুঝতে পারছি না। শোনো না মেজমণি, বউ ভাতটা হয়ে যায়, তারপরে তোমরা বাড়ির সব বড়রা মিলে ডিসাইড করো যে তোমরা কি চাও। আর তুমিও তো এখন ঝিলকে অপমান করে ইনিশিয়েটিভ নিয়েছো, তাহলে তুমি আমায় ক্লিয়ারলি বলে দিও তুমি কি চাও আমরা এই বাড়িতে থাকি কি না থাকি। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, বাট দিস কান্ট গো অন। তোমরা বারবার ঝিলকে এইভাবে অসম্মান করতে পারো না। কাল রাতেও অসম্মান হল, এখন নিচে আবার, আর এখন তোমরা এখানে। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায়।